আসসালামু আলাইকুম। কেমন আছেন কৃষকরা এবং কৃষকরে ভালো পাওয়া আমার প্রাণের বন্ধুরা? আপনাদের ভালোবাসা এবং সহযোগিতায় আমারও আল্লাহ খুব ভালো রাখছে, আমার আব্বারেও, এবং কি আমার ফ্যামিলির সবাইকে আল্লাহ খুব ভালো রাখছে। আপনারা যদি ভুট্টার জমিতে এইভাবে নাঙ্গল টানতে চান, তো এই নাঙ্গল আমি বিক্রি করি। স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন। তো আরম্ভ করি মূল আলোচনা নিয়ে, কারণ আজকে আলোচনা হবো ভুট্টার জমিতে সেচ বা পানি দেওয়ার নিয়ম কি, বিশেষ করে এই শীতের সময়। আপনারা দেখতেছেন আমার আব্বা আর আমি ভুট্টার জমিতে পানি বা সেচ দিতেছি। তো এখানে আনা আছে কতটি ছোট ছোট করে টুকরা টুকরা করে পাইপ। তো এই ছোট ছোট পাইপ রাখার কারণ কি, এটাই আলোচনা হব। আর এই সময় শীতের সময় মানে পানি দেওয়ার যেটা মূল নিয়মটা এটাও আলোচনা হব। তো আসলে দেখেন কি, এই সময় যদি পানি কতজনে কি অতিরিক্ত পানি দেওয়ার কারণে ভুট্টার গাছে কিন্তু ঠান্ডা লাগে। আর ভুট্টার গাছে ঠান্ডা লাগলে কিন্তু ভুট্টা গাছের অনেক বড় ক্ষতি হয়ে যায়। তো এই সময় পানি দেওয়ার মূল সিস্টেমটা হইলো যে গাছের গোড়ায় জানি পানি বাইজা বেশি টাইম না থাকে। তো তার জন্য এই যে ছোট ছোট পাইপ আনছি। আমরা কিন্তু এটা যেটা সমতল ক্ষেত বা সমান ক্ষেত, এটা কিন্তু ধান গাড়ার জমি। এর আগে আমরা এটার মধ্যে ধান গাড়ছিলাম, তার মধ্যে আপনারা দেখতেছেন এই যে আমার বেটি দৌড় ফেরাইতেছে, পানিতে নামবো, আমরা নাম্বার দিইনি। তো যাই হোক, এটা হলো ধান গাড়ার জমি। এই ধান গাড়ার জমিতে যদি আমি ওই মাথার থেকে পানি ছেড়ে দিতাম লাহে লাহে, কিন্তু সারা ক্ষেত ভিজতো। তারপরে ছোট ছোট টুকরা টুকরা পাইপ কয়েকটা আনছি ক্ষেতের মাঝে, কারণ এক মোড় থেকে অল্প অল্প করে পানি দিয়ে গেতেছি। যে এই জন্যেই এক সাইডে থেকে জানি পানি দেওয়ার লগে লগেই মানে পানিটা জানি জমির মাঝে ওই রকম একবারে ডাইবা না যায়, বা খালি কোনো রকম ভিজলো। যদি আমি ক্ষেতের ওই মাথায় পানিটা ছেড়ে দিতাম, এই মাথায় পানি আইতো, ওইরকম সিস্টেম সুবিধা আছে। এটা করুম কি, যখন একদম অতিরিক্ত গরম থাকে তখনকার সময়ের জন্য। কিন্তু এই সময় যেহেতু ঠান্ডার সময়, তার জন্য পানি হইতেছে কি অল্প অল্প করে সারা জমিতে দেওয়া হইতেছে। আরও ভালো হইতো যদি ছিটিয়ে দেওয়ার সিস্টেম থাকতো, কিন্তু ওই সিস্টেম নাই। অত টেকনোলজি এখনও ব্যবহার করা হয় নাই। তারপরে আমাদের ওইরকম জমিও নাই, আপনারা জানেন। এইটা দেখতেছেন ওই যে ওইটা ভিডিওর মাঝে, ওইটা আমাদের বাড়ি, আর বাড়ির লগে এটা জমি। বাড়ির থেকে কিন্তু পানিটা আইতেছে, এটা কিন্তু ইলেকট্রনিক মোটরের সহযোগিতায় আইতেছে। যাই হোক, পানির পরিমাণটা ওইরকম বেশি আসে না, তারপরে যেভাবে আইতেছে আমরা ওইভাবেই পানিটা দিয়ে আসি। আর এই যে পানি যাওয়ার আগ দিয়ে যদি এরকম থালি দিয়ে অল্প অল্প করে ভিজিয়ে দেওয়া হয়, পানিটা খুব তাড়াতাড়ি যায়। কারণ প্রথমে কই আসি যে এই শীতের সময় পানিটা অতিরিক্ত দেওয়া যাবে না, কারণ অতিরিক্ত বাজিয়ে রাখা যাবে না। এই যে পানি যে দেখতেছেন বাঁচতেছে আর যে সাইডে গেতেছে, আমি পাইপ হরিয়ে নেওয়ার লগে লগে আবার পানিটা শুকিয়ে যাব। কিন্তু এনে যদি আমি দিতাম একদম ওই মাথায় ছেড়ে দিতাম, এই মাথায় লাহালে পানি আইতো, মাটির ভিতরে অতিরিক্ত পানি যেত। তো তার জন্য অসুবিধা হয়ে যেত ভুট্টা গাছের জন্য। আর একটা বস্তু খেয়াল করে দেখেন, আগে এই ভুট্টার জমিতে কিন্তু সব এই নাঙ্গল টানা দেওয়া আছে। একবার না দুইবার করে নাঙ্গল টানা আছে। আর নাঙ্গল টানার পরে যদি পানি দেওয়া হয়, কি হয়, মাটিটা শুকায়। আর ওই শুকনা মাটির মধ্যে যখন পানি দেওয়া হয়, তখন গাছের আলাদা একটা চেহারা হয়। তো অনেক দিন ধরে অনেক ব্যস্ত থাকার কারণে ভুট্টার জমির যত্ন কিভাবে করতেছি, কি করতেছি, এই সব ভিডিও দিতে পারতেছি না। হয়তো আমার এর আগে বহুত ভিডিওর কমেন্ট পাইছি যে আপনি ভুট্টা কিভাবে চাষ করেন, বা ভুট্টা চাষের নিয়ম A to Z আপনারা দেখবার চাইছেন বা শুনবার চাইছেন। কিন্তু সময়ের ব্যস্ততার কারণে ঠিকঠাক মতন ভিডিও দিতে পারতেছি না, তার জন্য দুঃখিত। তো এই যে আমি বারে বারে দেখতেছেন পাইপ এখান থেকে হরিয়ে আর এখানে লাগাইতেছি। এই মাথায় কিন্তু এরকম ছোট ছোট করে টুকরা কয়েকটা আছে। তো যখন শুকনা জায়গায় পাইপ বিছানো হয় আর পানি দেওয়ার পরে ওই জায়গা থেকে পাইপ হরিয়ে আবার আরেক জায়গায় নেওয়া হয়। আর এই পানির পরিমাণ যেভাবে যায় আর কি, পানিটা যখন বেশি হয়ে যাবে ওই জায়গা থেকে ছিটিয়ে আবার অন্য জায়গায় দেওয়া হয়। কিন্তু আপনি অল্প বেশি দিতে পারবেন যদি আপনার পানিটা বাইরে দেওয়ার সুবিধা থাকে। কিন্তু হ্যাঁ, এই সময় অত পানি না দেওয়াটা সবচেয়ে ভালো। এখান থেকে 15 দিন বা 20 দিন পরে বা 1 মাস পরে আবারও যখন পানি দেবো, দেখবেন যে তখন পানিটা অল্প বেশি করে দেবো। আর এই ভুট্টা গাছটাও যেভাবে হইতেছে, আর কিছুদিন বড় হওয়ার পরে এই যে মাটিটার এখন যে নাঙ্গলটা এনে দিলাম দেখলেন, ওই ভুট্টার জমিতে কিন্তু ওরকম ঘাস নাই। তারপরেও যেগুলা কিছু কিছু ঘাস আছে, আবারও নাঙ্গলটা এনে দিলে ঘাস কিনে যাবো গা। তো আমার জমির পাশে মানে একই সাথে আরও কয়েকজনে ভুট্টা লাগাইছে, তাদেরও ভুট্টা দেখবেন, এরপরে দেখাবো আর কি। আর আমাদের ভুট্টা কিনা দেখবেন পরিমাণ সিস্টেম কিনে কীরকম। তো এই ভুট্টা কিনে কিন্তু মেশিন দিয়ে লাগানো হয়েছিল, কারণ নিজেই মেশিন বিক্রি করছি এবং নিজের বাড়িতে দুইটা রাখছি। তো সেই মেশিন দিয়ে ভুট্টা লাগানো হয়েছে। তো মেশিন দিয়ে লাগানো, হাতে লাগানো, এই বিষয়ে বহুত জনে আলোচনা করছেন। তো এটা নিয়ে পরে আলোচনা একটা করুম, আর ডিটেলসভাবে একটা ভিডিও দিব। তো যাই হোক, আপনারা যে দেখতেছেন এই যে পাইপ অল্প পরে পরে যে জোড়া দিতেছি, হয়তো অনেকেই ভাবতে পারেন যে ভিডিও করার জন্য এইভাবে জোড়া দিতেছে নাকি, যে অল্প পরে পরে জোড়া দেওয়া লাগে, বা এক সাইডে ছাইড়া দিলেই তো পানি লাহাইলে যাইতে পারে। তো আসলে এক মুড়ে যদি ছাইড়া দিই আর এক মুড়ে যাবো পানি, কারণ সমান জমি এটা, এটা কিন্তু উঁচা নিচা জমি না।
যে এত পাইপ জোড়া দেওয়া লাগে, কিন্তু পাইপ জোড়া দেওয়ার একটাই কারণ, এক জায়গায় যাতে পানিটা বেশি তল ফেলে না যায়। আর অল্প করে পানি গেলেও পাইপ ভরিয়ে দিলাম, ওই পানিটা আবার অল্প পাইপটা হরানোর পরে পরে শুকিয়ে যাব। এই যে খেয়াল করে দেখেন, এই সাইডটা কিন্তু যেটা আগে দিচ্ছি ওটা শুকনো শুকনো ভাব ধরে গেছে গা। তো আর গাছের চেহারা কিনা মার্শাল্লাহ খুব সুন্দর। আর এই জন্যেই এই সারটা যেটা সৃষ্টি মতন দেওয়া লাগে, আমার আব্বা ভুট্টা চাষের সাথে জড়িত, বা আমরা ভুট্টা চাষের সাথে জড়িত প্রায় 6-7 বছর ধরে। তো আমরা 6-7 বছর ধরে যখন ভুট্টা চাষ করছি, এবং কি এইটা একটা বিষয়, এই বিষয়ে একটা ভালোভাবে কইতে পারি, আঙ্গু এই অঞ্চলে বোধ আঙ্গুরে আগে কেউ ভুট্টা চাষ করে নাই। তো যাই হোক, ভুট্টা চাষের নিয়ম যদিও আছে, বহুত নিয়ম আছে, হয়তো অনেক নিয়ম আমরা এখনও জানি না। আমরা ভিডিও করি বলে কইবার পারম না বা কই না যে সব নিয়মই জানি, কিন্তু পানি দেওয়ার বিষয়টা যেভাবে জানি ওইভাবে আপনাদের সাথে তুলে ধরলাম। তো ওই যে আমার এই ভুট্টার জমির পাশে যেটা জমিটা, ওটাও কিন্তু অলরেডি একবার পানি দিছে, কিন্তু ভুট্টা গাছটাও আঙ্গুরে আগে লাগাইছে, তারপরেও দেখবেন যে ভুট্টা আঙ্গুর আসছে ছোটোই আছে। যাই হোক, আমি এই বিষয় নিয়ে আরও পরে বিস্তারিতভাবে জানাবো। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং পেজটা ফলো করে